হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছো। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে হেঁটেই বলো, বাইকে বলো আর গাড়িতেই বলো, রাস্তার পাশে কিন্তু আমরা প্রায়ই ভ্যানে বা ঠেলা গাড়িতে এরকম মুচমুচে ডালের পকোড়া দেখতে পাই প্রায়ই। যে একবার এই পকোড়া খেয়েছে, যে একবার এই পকোড়ার স্বাদ বুঝেছে, সে কিন্তু না খেয়ে আর থাকতে পারে না। অন্তত একবার হলেও ফিরে তাকায়, মনে হয় যেন খেতে পারলে বেশ হতো। এই মুচমুচে ডালের পকোড়া খেতে আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যে খাবার আমার ভালো লাগে সেইটা বাড়িতে একবারও বানাবো না তা কখনো হয়? তাই তো আমি আজ বাড়িতে প্রথমবার ট্রাই করলাম। পকোড়াটা যেহেতু আমি সন্ধেবেলার টিফিনে বানাবো, সেই জন্যই সকাল 8:30-9টার দিকে আমি 300 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে পেস্ট বানিয়ে নেব, কিন্তু খুব মিহি পেস্ট করব না, একটুখানি দানা দানা মতো থাকবে, এরকমভাবে করব। এবার এই পেস্ট করা ডালের মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি আমি জিরে গুঁড়ো, এটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো, আর অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু হিং দিয়ে দিয়েছি। এবার এই বাটিটায় দেখো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। না এতটা দিচ্ছি না, এর অর্ধেকটা আমি দিয়ে দেব। আর অবশ্যই থাকছে স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। লঙ্কাটা যদি তোমাদের কাছে একটু বেশি পরিমাণে মনে হয় তাহলে তোমরা একটুখানি কমিয়ে দিও। আমার বেশ ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছিল বলে বেশি করে লঙ্কা দিয়েছি। এবার ওই দোকানদার কাকুদের মতো কালার করার জন্য অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলতো, তোমরা কালার করতে চাইলে একটু দিয়ে দিও, না দিলেও হবে, অসুবিধা নেই। এবার পকোড়াগুলো ভাজার জন্য অবশ্যই তো সাদা তেল লাগবে। পরিমাণ মতো কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটা কিন্তু আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। খুব বেশি গরম করার দরকার নেই, তাহলে পকোড়াগুলো পুড়ে যাবে। এবার খুব ছোট ছোট করে বড়ির মতো করে করে আমি পকোড়াগুলো দিয়ে ভেজে নেব। ছোট ছোট করে পকোড়াগুলো দিলে কি হয়, ভিতর থেকে বেশ মুচমুচে হয়ে যায়, আর বেশি বড় করলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমার যেহেতু কড়াইয়ের সাইজটা বড়, সেজন্য অনেকটাই পকোড়া ধরে যাচ্ছে। লক্ষ্য রাখতে হবে যেন গায়ে গায়ে জোড়া না লেগে যায়। আর যদি একটু জোড়া লেগেও যায় তাতেও কোনো অসুবিধা নেই, খুন্তি দিয়ে একটুখানি ছাড়িয়ে দিও। এবার আর কি, বেশ একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে মাঝারি আঁচে ভেজে নিও লাল লাল করে, ব্যাস হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই হাইতে রাখা যাবে না, তাহলে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য যে কোনো পকোড়া ভাজার সময়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজা উচিত। দেখো কথা বলতে বলতে পকোড়াগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, ক্রিস্পিও হয়েছে আর কালারও চলে এসেছে। এবার তেল থেকে সেঁকে পকোড়াগুলো আমি তুলে নেব। পকোড়াগুলো একটা টিস্যুর উপরে রাখলে ভালো হতো, কিন্তু ঘরে টিস্যু ফুরিয়ে গেছে বলে আমি টিস্যুর উপরে রাখতে পারলাম না। এবার অল্প অল্প করে বাকি পকোড়াগুলোও আমি ভেজে নেব। একে একে সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি। আর ওই যে পেস্ট করার সময় বলেছিলাম না একেবারে মিহি পেস্ট না করতে, একটুখানি দানা দানা রাখতে, দেখো কিছু ডাল আমার এরকম গোটা অবস্থায় থেকে গেছে, তো পকোড়া ভাজার পর এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।